কালকে মোহনবাগান দিবসে মোহনবাগান ক্লাবের সচিব তিনি বলেন যে কে কবে ঘুমের মধ্যে স্বপ্নে কিভাবে সৌরভকে যোগাযোগ করেছেন আমার জানা নেই। আমরা বাস্তবায়িত করেছি সবার প্রথমে, সেই কারণেই বলতে পারি যে আমরা প্রথম বাস্তবায়িত করেছি সৌরভকে মোহনবাগান রত্ন দাও। আর মোহনবাগান রত্ন ছাড়া তো আর কোনো সম্মান আছে বলে আমার মনে হয় না। এটা উনি কালকে ইন ফ্রন্ট অফ ক্যামেরা বলেছেন। আমি আপনার প্রতিক্রিয়াটা জানতে চাইবো, তার কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় এবছর ইস্ট বেঙ্গলেরও ভারত গৌরব। এটা তো এর উত্তর তো সৌরভ দিতে পারে, আমি কি করব? আর যে যার অভ্যাসের কথা সে ব্যবহার করে, যার ভাবনা চিন্তা যেরকম সে সেরকম ব্যবহার করে। আমার কাছে ওই ক্লাবটা একটা ঐতিহ্যশীল ক্লাব, সেই ক্লাবের এরকম অনুষ্ঠান আমরা আমন্ত্রণ পত্র পেয়েছিলাম, আমরা তাদের শুভেচ্ছা জানিয়ে এসেছি। আগামী দিনে পেলেও যাব। আমার কোনো বক্তব্য নিয়ে এসো। আরেকটা বিষয়, আজকের মোহনবাগানের প্রেস কনফারেন্স ছিল, সেখানে সঞ্জীব গোয়েঙ্কা যিনি আছেন উনি আনোয়ারের বিষয়ে বললেন যে এখনো পর্যন্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে, তো এই বিষয়টা নিয়ে আপাতত ইস্ট বেঙ্গলের তরফ থেকে সই করানো হয়েছে এমনটা কিন্তু একটা বার্তা উঠে আসছে। তো এই বিষয়ে একটু যদি কিছু বলেন। এই বিষয়ে তো পরিষ্কার বলেছি যে দিল্লি আর মোহনবাগানের ব্যাপার, আমাদের সমস্যা নেই। আনোয়ার এই যে বিষয়টা একটা পরে উঠছিল যে আনোয়ার জানিয়েছিল কোনো ক্লাবে করেনি, কিন্তু এক পক্ষ থেকে আবার জানানো হচ্ছে যে আনোয়ার সই করেছে ইস্ট বেঙ্গলে। আমি তো এক কথাই বলছি, দিল্লি আর মোহনবাগানের ব্যাপার। ইস্ট বেঙ্গলে কোনো আমার সাথে কি আছে আমি সময় মতো বলবো, আছে কিনা আদৌ সেটাও বলবো, কিন্তু মোহনবাগান আর দিল্লির ব্যাপার। ঠিক আছে, না না কোনো আপডেট নেই, সময় মতো জানাবে। আমার মনে হয় ওয়ার্ক করছে এটা নিয়ে, যা যা করার। হেক্টর ইউজতে নিয়ে ইস্ট বেঙ্গল অন দ্য লাইন রয়েছে এই মুহূর্তে, সেরকম শুনেছি তোদের থেকে। এই ইস্ট বেঙ্গল এবার মোহাম্মদ শামিকে সম্মান জানাচ্ছে যে প্রাইড অফ বেঙ্গল এটা, কিন্তু মোহাম্মদ শামি ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেন, তিনি মোহনবাগানের প্লেয়ার, মোহনবাগানের হয়েই খেলেছেন। তো এটা কি প্রাইড বেঙ্গলের অবশ্যই এতে, কিন্তু আপনাদের ক্লাবে খেলেনি, সেগুলো বিচার্য হয়, তবে মোহনবাগানে খেললেও আপনাদের কোনো সমস্যা নেই এই ব্যাপার। প্রথম হচ্ছে আমাদের ক্লাবে, ও অনেক ক্লাবে খেলেছে, বাংলা থেকে রঞ্জি খেলেছে, বহু ক্লাবে খেলতে পারে, তার গুণকে কি অস্বীকার করা যায়? তা আমরা নির্দিষ্ট জায়গায় থাকতে চাই না, আমরা অনেক ব্রড ভাবনা চিন্তায় থাকি। যে সত্যিই গুণীকে সম্বোধিত করো, সে কোন ক্লাবে খেলে, কোথায়, তার জাত কি, এটা আমাদের সাথে বিশেষ বিচার বিবেচ্য না। আপনি এতেই একটা প্রশ্ন, কালকে সৌরভ গাঙ্গুলী মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে লড়াইটা 90 মিনিটে মোহনবাগান, তার বাইরে যদি এই তিনটে বাংলা সেরা ক্লাব একসঙ্গে লড়াই করে, তাহলে আমরা একদিন বিশ্ব ফুটবলও ভারতকে দেখতে পাবো, ওখান থেকে ভারতীয় শক্তি। তো সৌরভ যদি নেতৃত্ব দেয় হতে পারে, তিনটে ক্লাব থেকে সৌরভের নেতৃত্বে যাইছে না, যে বলছে সে দায়িত্ব নিতে হবে, খালি বললে হবে না। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।